কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের চরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 295 জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 2 জন শিক্ষক। কাকতালীয়ভাবে এই 2 জন শিক্ষক সম্পর্কে স্বামী স্ত্রী। দেশে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হওয়া সত্ত্বেও দুর্গম এই চরের শিক্ষার দোহাই দিয়ে তারা প্রকাশ্যে অর্থ আদায়, ভাড়াটিয়া শিক্ষক নিয়োগ ও অবৈধ কোচিং বাণিজ্যে মেতে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষক সংকটের দোহাই দিয়ে এই শিক্ষক দম্পতি শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য বাইরের 2 যুবককে ভাড়ায় এনেছেন। শুধু পাঠদানই নয়, বিদ্যালয়ের ভিতরে বাধ্যতামূলক কোচিং ও প্রাইভেট বাণিজ্য চালিয়ে শিক্ষার্থীদের থেকে প্রতি মাসে 300 টাকা বেতন এবং ভাড়াটে শিক্ষকদের যাতায়াত বাবদ আরও 20 টাকা করে নেওয়া হচ্ছে। জোর করে প্রাইভেট পড়াচ্ছে, যদি না পড়ায় তা কয় কি যে বাদ করে দেবো। প্রাইভেট পড়ায় মাসে মাসে 300 করে টাকা লাগে, এগুলি 1 মাস হলেই পড়াই। আর মোটর সাইকেলে টাকা নিবেন 20 টাকা লাগে। প্রাইভেট পড়া আমরা নিজে স্যার রাখেছি, রাখি পড়ি স্কুলে। স্যারে 10টায় আসি সারি করি। কোচিং আমরা এই ক্লাসে 1 2 বসাই না, আমরা এই ক্লাসে করি। রিয়াদ স্যার, আলামিন স্যার, আর একজন ম্যাডাম আছে, গোলাপি ম্যাডাম। সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ভাড়াটিয়া শিক্ষক রিয়াদ হোসেন নিচ্ছেন ক্লাস। আরেকজন শিক্ষক আলামিন তিনি এই প্রতিবেদককে দেখে পালিয়ে যান। এই অভিযোগের বিষয়ে প্রথমে কথা বলতে চাননি প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও সহকারী শিক্ষক গোলাপি খাতুন। পরে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন। এখানে টিচার্স নাই, মাত্র 2 জন শিক্ষক। উনি আসে মানে প্রাইভেট পড়ানোর জন্য এসে চলে যায়। উনি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পড়ায়। আলামিন আমি হেল্প হিসাবে ওই স্যার কামরুল স্যার আপনাদের সহযোগিতার জন্য একটা ছেলে দিচ্ছি, এই ছেলেটা আপনাকে একটু হেল্প করবে। এই সপ্তাহ দিয়ে আসতেছে। আমি তো টাকা নেবো কি করে? আমি টাকা নেবো কি জন্য? না, আমি কোনো কারো কাছে 10 টাকা আমি কোনো হাত দিই না, যুক্ত করি নাই। না, শিক্ষার্থীরা বলতে পারে আপনি আমার সামনে চলেন তো দেখি। এই 295 জন স্টুডেন্ট আমাদের 2 জনের পক্ষে সম্ভব হয় না। আলামিন পড়াই ওটা 9টা থেকে 10:30টা। টাকা এখনো উঠেনি না, এরাও তারা কত টাকা দেয় না, ওই বাচ্চারা যা দেয় খুশি করি সেই টাকাটা। 2 মাস ধরে এমন ঘটনা ঘটলেও এই বিষয়ে কিছুই জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা। তবে বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চরচাঁদপুর স্কুলে আমি কয়েকদিন আগেই ভিজিটে গেছিলাম। ওখানে হেড টিচারের পদটি শূন্য আছে। বাকি টিচারদের সাথে আমি কথা বলে আসছি, ওরা আন্তরিক যথেষ্ট। কিন্তু এর ভিতরে কে বা কারা টাকা নিয়ে পড়ায় সেটা আমার জানা নাই। এখন যদি সেই রকমটাই হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিব। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করেছে সরকার, অথচ সরকারি স্কুলে দীর্ঘদিন ধরে চলছে এমন বাণিজ্য। এই ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী ও অভিভাবকরা। ওবায়দুর রহমান আকাশ, খোকসার খবর।